ইরান জাতি হিসাবে তার অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে, যেমন ধরেন তারা প্রচণ্ড ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট নেশন। এটাকে শিয়া সুন্নি বিরোধের জায়গা থেকে দেখবার কোনো সুযোগ নাই। ইসরায়েলের অর্থনীতি অলরেডি ব্রেকডাউন করেছে। বাংলা পৃথিবীতে যত যুদ্ধ বাদে এর মাঝে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান মানে যুক্ত থাকে, সম্পৃক্ত থাকে। এটা কারণটা আসলে কি হতে পারে? সত্য না তো এটা। পৃথিবীর অধিকাংশ যুদ্ধের সাথে ইরানের কোনো সম্পর্ক নাই। আপনি দেখেন গত কয়েকদিন আগে, গত 1-2 বছর আগে হংকংয়ের দখল ফিরায় নিল চায়না, যেটা আরও অনেক বছর বাকি ছিল। 50 বছরের একটা ছিল, কমিটমেন্ট ছিল। যখন 97-এ ব্রিটেন যখন হ্যান্ড ওভার করে হংকং, ট্রিটি ছিল 50 ইয়ার্সের একটা প্র্যাকটিস থাকবে। তা আরও তো অনেক বছর বাকি আছে, কিন্তু চায়না তো এটা দখল করে নিয়ে গেল। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার টেনশন তো চলছে, এখানে তো ইরান জড়িত না। আপনি দেখেন ইরাকে ঝামেলা চলছে, লিবিয়াতে ঝামেলা চলছে, লেবাননে চলছে, জর্ডানে চলছে। তো প্রত্যেকটা দেশের সাথে, ইয়েমেনে যুদ্ধ করে নাস্তানাবুদ করে দিয়েছে, এর সাথে ইরান জড়িত না তো। একটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্য হিস্টোরিক্যালি সবসময় হলো ওয়ার প্রবণ নেশন। এখানে বাস্তবতাটা তাই, কারণ হচ্ছে এটাকে যেটা বলে যে আপনার কাইন্ড অফ এ হিন্টারল্যান্ড, মানে পৃথিবীর একটা মাঝখানটা হওয়ার কারণে দখলের জায়গাতে মাঝখানে প্রেশার পড়ে সবসময় বেশি আর কি। ধরেন দুইটা বাড়ি যদি দুই পাশ থেকে যুদ্ধ করে, আপনি দেখবেন এর প্রেশারে মাঝখানটাতে ক্ষয়ক্ষতি হয় বেশি আর কি। তো পশ্চিম এবং পূর্বের মাঝখানে হওয়ার কারণে যেটা হয়েছে, এখানে এই প্রেশারটা হিস্টোরিক্যালি সবসময় পড়েছে। বিভিন্ন সভ্যতা হাজার হাজার বছর ধরে এটা একটা যুদ্ধপ্রবণ এলাকা ছিল, এবং যুদ্ধ মোটামুটি সব জায়গাতেই ছিল আর কি। পার্সিয়াতে চিন্তা করেন, হাজার হাজার বছর ধরে তারা যুদ্ধ করেছে, তাদের সিভিলাইজেশনের আগে এবং পরে, সাফাবিদরা আসার এবং আগে এবং পরে, মঙ্গলরা গিয়ে পুরো ইরান, বর্তমান পার্সিয়া নাস্তানাবুদ করে দিয়ে আসছে। বাগদাদ পর্যন্ত আপনার এই যে 1258 সাল থেকে শুরু করে এর আগে পরে মিলায় আপনার, অতএব ইরান এখানে একমাত্র দেশ অথবা মানে হওয়া না হওয়ার বিষয় জড়িত নাই। এগুলো হচ্ছে ক্ষমতার রাজনীতি, যা আপনার দখলের স্বার্থ আছে, আপনার সম্পদ দখলের নিয়ন্ত্রণে রাখবার একটা স্বার্থ আছে, এলাকা দখলের একটা স্বার্থ আছে, ইসরায়েলের নিরাপত্তা দেওয়ার পশ্চিমের একটা কমিটমেন্ট আছে, ইউরোপ এবং আমেরিকা মিলে এর অনেকগুলো জায়গা এখানে জড়িয়ে আছে। অতএব যুদ্ধকে আপনি শুধুমাত্র দেশ অথবা একটা সময়কে আপনি করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন না, এর সাথে অনেকগুলো ফ্যাক্টরস জড়িত। কিন্তু ইরান আসলে পরাশক্তির দিকে যাচ্ছে বলে অনেকে মনে করছে, এবং অনেকে ভয় পাচ্ছে আর কি। ইসরায়েল যেটা করলো, যে ভয়ের কারণে তো সেটা করলো, আসলে কি তাই কি না? ইরান জাতি হিসাবে তার অনেক হিস্টোরিক্যাল জায়গা আছে, যেমন ধরেন তারা প্রচণ্ড ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট নেশন। ইরানিয়ানদেরকে যে আমি দেখেছি, টার্কিশ, এরা প্রচণ্ড স্বাধীনচেতা মনোভাব। এবং আমাদের দেশেও আমরা দেখেছি যে তুর্কি ইরানি বংশোদ্ভূত মানুষ যারা আছেন, তারা প্রচণ্ড তর্কবাজ মানুষ। তারা একটা জিনিস বুঝলে এটা আবার না বোঝার ফেরানো যায় না আর কি। লম্বা সময় তর্ক করে যেতে হয়, রাত পার হয়ে চলে যায়, তাদের সাথে তর্ক করতে হয়। ইরানিয়ানরা দেখবেন এরকম তর্কবাজ মনে হয়েছে আমার কাছ থেকে, ওই অঞ্চল থেকে যারা আসছে এরাও এরকম। তো সেই বাস্তবতায় আমরা দেখেছি যে তার সুপার পাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তার একটা শিয়াইজম আছে। তার আকাঙ্ক্ষা মানে এটা না সে সুপার পাওয়ার হয়ে গেছে। এরপরে হচ্ছে আবার সুন্নি ওয়ার্ল্ড আছে চারপাশে, তার সাথে একটা হিস্টোরিক্যাল প্রতিদ্বন্দ্বিতা তার আছে, যে তারা সম্পর্কের একটা জায়গায় যে টেনশন আছে। সৌদি মনে করা হয়, সৌদি আরব সুন্নি ওয়ার্ল্ডের নেতা, তো শিয়ারা মনে করতেছে যে আমাদের নেতা তো হলো ইরান। ইরানের বিপ্লবের পরে এই টেন্ডেন্সিটা ডেভেলপ করেছে, এবং তারা সায়েন্স টেকনোলজিতে যথেষ্ট ডেভেলপ করেছে, কোনো সন্দেহ নাই। আমেরিকার সেই 1979-এ আপনার ইরানিয়ান রেভলিউশন হওয়ার পর থেকে কন্টিনিউয়াস স্যাংশনের মধ্যে আছে। স্যাংশনের পরেও যে আপনার এই 45-46 বছর থেকে তারা যে টিকে আছে, তারা কিন্তু হিউজলি সাকসেসফুল নেশন। এই জায়গা থেকে যদি চিন্তা করেন, তাদের কিন্তু অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না, খুবই খারাপ অবস্থা। এবং বাংলাদেশের থেকে কোনো অংশে কোনো খারাপ তাদের অর্থনীতির অবস্থা। কিন্তু তার মিনারেল রিসোর্স যদি ধরেন, তেল গ্যাসে কিন্তু সে আবার পৃথিবীর টপ 3-4-এর ভিতরে আছে। তার প্রচুর সম্পদ আছে, চাইলে কিন্তু সে আবার বিক্রি করতে পারছে না স্যাংশনের কারণে। তো সেই বাস্তবতায় তার সুপার পাওয়ারের আকাঙ্ক্ষা আছে, কিন্তু সে আসলে সুপার পাওয়ার না। কিন্তু যেটা আছে এখানে, ক্ষমতার জায়গাটাকে হচ্ছে সবচেয়ে বড় আকারে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েলের সিকিউরিটি। মধ্যপ্রাচ্যে প্রত্যেকটা যুদ্ধের সাথে সম্পর্ক হচ্ছে ইসরায়েলের যে জায়নিস্ট প্ল্যান আছে, এইটাকে সেফ গার্ড করবার জন্য হচ্ছে ইউরোপ এবং আমেরিকা ধরেন 1886-85 থেকে সেই
হার্টজেলের জায়নিজমের আইডিয়া থেকে শুরু করে তারা কাজ করে যাচ্ছে এবং এটার জন্য সবাইকে সাফার করতে হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে। এবং এখনও দেখবেন এই শিয়া সুন্নি বিরোধটাকে আবার ফিরায় নিয়ে আসা হচ্ছে। এটাকে শিয়া সুন্নি বিরোধের জায়গা থেকে দেখবার কোনো সুযোগ নাই, বরং এটাকে দেখা দরকার একটা হেজিমনির জায়গা থেকে, আধিপত্যের জায়গা থেকে দেখা দরকার যে এটা পশ্চিমের একটা চাপিয়ে দেওয়া যুদ্ধ। ইসরায়েল একটা ভ্যাসেল স্টেট, একটা প্যারায়া স্টেট, তারা এই যুদ্ধটাকে চাপিয়ে দিয়েছে এবং সেটা দিন শেষে কারোর জন্য ভালো হবে না, ইরানের জন্য ভালো হবে না। এই যুদ্ধ কন্টিনিউ হইলে তারা সাফার করছে অলরেডি, আর ইসরায়েলের অর্থনীতি অলরেডি ব্রেকডাউন করেছে, তারা 3-4 বছর ধরে টানা যুদ্ধে আছে।